ইনারা যে আমরা প্রতি বছর যেমন খেলা দেখতে পাই সেরকম বলছে জোড়া কিন্তু হাই ভোল্টেজের নিব, তো আপনি সেটাতে কি বলছেন? ওটাই আমার রাজি আছে, রাজি আছে? নাম করা লোকের সঙ্গে জোড়া লিব আমরা, যেমন কাড়া লাগনি হয়। লাগনি দেখে নিব। হ্যাঁ আচ্ছা, তো আপনি তো কিছুদিন আগে যেটা খেললে ওই কাড়াটাই হ্যাঁ, ওই কাড়াটাই। আপনি কার সাথে খেললেন? বিধান কর্মকার সনাদ। বিধান কর্মকার সোনাদ বহু পুরনো রসিক হ্যাঁ। এবং বহু ভালো ভালো রসিকের সাথে কিন্তু লাগাইছে উনি, তো সেই খেলাকে পরাজিত করেছে আর সেই খেলায় কিন্তু আসছে এইখানে। নমস্কার আমার সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন যে বর্তমান সময় প্রচন্ড ঠান্ডা, তো সেই ঠান্ডা কাটিয়ে ওঠার জন্য একটা কিন্তু হাই ভোল্টেজ আমরা কাড়াউড়ায় আপডেট নিয়ে চলে আসছি। তো আপনারা জানেন যে সে বোরাবাজার থানায় কিন্তু পরের পর এমনই আপডেট বের হচ্ছে যে পুরা ঠান্ডা মৌসুমটা কিন্তু একবারে সত্যি মানে গরম করার মতো আপডেট বের যাচ্ছে। তো সেই মতো আজকে আমি আপনাদের কাছে একটা নতুন কাড়াউড়ায় আপডেট তুলে ধরছি। তো কোন গ্রামে এসেছি, কটি আছে কাড়া, কেমন আছে প্রাইসটা, তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি এই ভিডিওর মধ্যে দিয়ে। তো তা আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী আপডেটটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো নমস্কার। নমস্কার। আচ্ছা, তো সর্বপ্রথম একটু আপনাদের একটু নাম ঠিকানাটা বলুন। আমি বিকাশ চন্দ্র মাহাতো, হুম গ্রাম বাঁধান, হুম। পোস্ট বাঁধান উত্তর, থানা বোরাবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আজকে তো মানে সময় তো হওয়ার কারণটা কি? আজকে আমরা এই বাঁধান গ্রামবাসী সবাই এক জায়গায় হয়েছি, আচ্ছা, মানে বাঁধান মেলা কমিটি। হ্যাঁ। তাহলে গত বছরের মতন এই বছর আর কি মাঘের 12 তারিখে আমরা কাড়া লড়াই, মুরগা লড়াই এবং ছৌ নাচ করার আয়োজন করেছি, যার জন্য আজকে আমরা সবাই একত্রিত হয়ে এক জায়গায় উপস্থিত হয়েছি। আচ্ছা, তো এই যে আপনাদের এখানে বললেন যে তিনটা জিনিসই থাকবে যেটা ভরপুর চলছে পুরুলিয়া জেলায়, যে কাড়া, সাঁড়া, ছৌ, তো সেই তিনটাই থাকছে। তিনটাই থাকবে। বাহ, তো আপনাদের তো বলেছিলেন যে 12ই মাঘ, মাঘের 12 তারিখে। তো আপনার যেটা আছে মোরগ, মোরগে কিরকম প্রাইসটা থাকছে? মুরগা এখন স্থির হয়নি, তবে যাই হোক 50 থেকে 60,000 টাকা আর ধামাকা হবে কি? হ্যাঁ। আচ্ছা, খুব ভালো। তো ওটা আপনার সেদিনেই হবে? সেই দিনেই। কটা থেকে শুরু হবে? ওই 2টা থেকে 2টা পর্যন্ত কাড়া লড়াই, হ্যাঁ। তারপরে মুরগা লড়াই। আচ্ছা, তারপর আবার 6টা থেকে ছৌ নৃত্য হবে। আচ্ছা, ছৌ নৃত্যর কি কোনো বায়না ভূতা হয়েছে? হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, কে কে থাকছে? হেমচন্দ্র মাহাতো পলমা, হ্যাঁ। শশাধর কালিন্দী, বামু। বামু, বাহ, পাশে পাশে বটে উলাও। হ্যাঁ। আর ইনাদের গ্রামটা হচ্ছে পাশে, মানে পুরা চলবে একেবারে আড্ডা আড্ডে কে ধুম ধাড়াক্কা নাচ চলবে। একদম দাঁড়কা নাচকে ছাড়িয়ে কথা বলবে কি নাই। তো আপনাদের এখানে যে কাড়া, কাড়ার যে আপনার কোটা আছে? কাড়া 9টা কাড়া আছে এখনো পর্যন্ত। এখন পরবর্তী ক্ষেত্রে বাড়িতে পারে, আরো বাড়তে পারে? আরো বাড়িতে পারে। মানে গোটা দিনের প্রোগ্রাম তো আছেই, হ্যাঁ। আরো মানে বাড়িতে মানে বিশাল আরো ব্যাপার বাড়বে আছে। কাড়া। আচ্ছা, তো 9 নম্বর যে কাড়া আছে আপনাদের, তো সেই 9 নম্বর কাড়ায় প্রাইস কিরকম আছে? 9 নম্বর কাড়াই আছে 1000 টাকা। 1000 টাকা। হুম। আচ্ছা, তারপরে আপনার আটে? আটও আছে 1000 টাকা। আটও আছে 1000 টাকা। হুম। আচ্ছা, সাথে? সাথে আছে 3000 টাকা। আচ্ছা, তারপরে আপনার ছয়ে? ছয়েও 3000 টাকা। আচ্ছা, তারপর পাঁচ? পাঁচে 5000 টাকা। পাঁচে 5000। হুম। আচ্ছা, তারপরে আপনার চারে? 4 নম্বরে 10,000 টাকা। 10,000। হুম। আচ্ছা, তৃতীয়? 3 নম্বরে? 3 নম্বরও 10,000 টাকা। আচ্ছা, আর এবারে দ্বিতীয়? 2 নম্বর কাড়াই 15,001 টাকা। এরপরে আমরা জেনে নেব সে সর্বশ্রী প্রাইজটা, যেটা হচ্ছে 1 নম্বর। তো 1 নম্বর কাড়াই আপনার কিরকম আছে প্রাইস? 1 নম্বর কাড়াই প্রাইস থাকছে 31,001 টাকা। সেটা আমরা বাইরের থেকে বড় নিয়ে আসছি। আচ্ছা, কোন কাড়া? বড়দ গ্রামের বকুল মন্ডল। বকুল মন্ডল। হ্যাঁ। বাহ, খুব ভালো। মানে ওনার আমরা নাম শুনেছি ইতিমধ্যে, তো আমরা ওনার কাছে টুকটাক আমরা বক্তব্য তুলে ধরবো। তো আপনারা কবে থেকে আপনারা আধার কার্ড জমা নেবেন? এই আপডেটটা বেরিয়ার পরে, আচ্ছা, মানে কালকের থেকেই। কাল থেকে। আর কতদিন পর্যন্ত নেবেন? পৌষের 20 তারিখ পর্যন্ত। আচ্ছা, আর জোড়া কনফার্ম কবে বের হবে? ওই দিনেই, তারপর দিনেই হয়তো দিয়ে দেবো আমরা। তারপরের দিনে কিংবা সেই দিনও হতে পারে? সেই দিনও হতে পারে। আচ্ছা, তো আপনারা জোড়ালা কিরকম নেবেন? লাগনি দেখে নয়? না জোড়া একবারে লাগনি হাই ভোল্টেজের কাড়া নিব, যাতে লড়াই ভালো হয় এবং লড়াই দেখতে পাওয়া যায়। গত বছর এরকম খুব ফার্স্ট ক্লাস লড়াই হয়েছিল, মানুষ শান্তি পাইছে দেখে এবং মনে করেছে যে হ্যাঁ যাই হোক একটা লড়াই হলো এখানে দেখার মতো। তো মানে সেই অন্যান্য বছরের মতন এই বছরও সেরকমই খেলা দেখাবার চেষ্টা আছে। আচ্ছা, তো আপনাদের 1 নম্বর কাড়া মালিক, তো ধরুন আপনারা তো বলছেন যে জোড়াটা করে দেব, তো উনি মানবে কেন? যাই হোক সেটাও মানবে অবশ্যই, কমিটি যা সিদ্ধান্ত নিবে সেটাও মানি নেবে। এবং আমি যাই হোক 1 নম্বর কাড়া মালিক আমাদের বকুল দাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার একটু নাম পরিচিতিটা বলুন। আমার নাম বকুল মন্ডল, গ্রাম বড়দা, থানা বোরাবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার তো বলে দিল ইনারা
যে আমরা প্রতি বছর যেমন খেলা দেখতে পাই সেরকম বলছে জোড়া কিন্তু হাই ভোল্টেজের নিব, তো আপনি সেটাতে কি বলছেন? ওটাই আমার রাজি আছে, রাজি আছে? নাম করা লোকের সঙ্গে জোড়া লিব আমরা, যেমন কাড়া লাগনি হয়। লাগনি দেখে নিব। হ্যাঁ আচ্ছা, তো আপনি তো কিছুদিন আগে যেটা খেললে ওই কাড়াটাই হ্যাঁ, ওই কাড়াটাই। আপনি কার সাথে খেললেন? বিধান কর্মকার সনাদ। বিধান কর্মকার সোনাদ, বহু পুরনো রসিক হ্যাঁ। এবং বহু ভালো ভালো রসিকের সাথে কিন্তু লাগানছে উনি, তো সেই খেলাকে পরাজিত করেছে আর সেই খেলায় কিন্তু আসছে এইখানে বান্ধান গ্রামে। তো আপনাদের এখানে এই যে 31,000 টাকা যে আছে প্রাইজ, তো এটাই ধরুন আপনার যদি বাই চান্স, আমি বলছি না আপনার তো নিজের গ্রাম হচ্ছে না এটা, না, তো যদি ইনকেস যদি এখানে যদি না মাথা দেয়, আমি কারণবশত বলছি, তাহলে তখন কি ব্যবস্থা হবে? এখানে মেলা কমিটি যেটা সিদ্ধান্ত করে ওদের সিদ্ধান্তই তো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি আপনাদের বাইরে যায় মাথা দেয়, ধরুন ধরুন উনাদের কাড়াটাকে আপনাদের কাড়ে তাড়ি লেগেছে, তারপর বাইরে যায় মাথা দিয়ে দিয়েছে এবং পরাজিত হয়ে গেছে, তখন? বান্ধবান গ্রামে হুম কাড়াটা কমিটির কাড়াটাকে জুতাই পরাজয় করবে, হুম। সেখানে কমিটি ওকে পয়সা দিয়ে দেওয়া হবে প্রায়। আচ্ছা, বড়দা দিকে তাড়ি লেগেল? হ্যাঁ, বড়দা থেকে তাড়ি লেগে যাও, কোনো ব্যাপার নাই। আচ্ছা 2-5 কিলোমিটারের মধ্যে যদি হারাই হ্যাঁ, তো প্রাইজ দেওয়া হবে, তাও প্রাইজ দেওয়া হবে নাকি সম্পূর্ণটাই? সম্পূর্ণটাই। আচ্ছা আচ্ছা, পরাজয় করি মানে ওকে তো সম্পূর্ণটা লাগবে কে। অবশ্যই অবশ্যই। আচ্ছা, তো আপনার তাহলে মানে মনের ইচ্ছা মতন যেমন জোড়া নেবে সেটাই রাজি আছে? সেটাই রাজি আছে। আচ্ছা, আর উনারা যা সিদ্ধান্ত করে? হ্যাঁ, ওনার যে সিদ্ধান্ত করবে ওইটাই, আমার ওটাই কোনো ব্যাপার নেই। আচ্ছা, তো কাড়াটা এদিকে আনিয়ে রাখা হবে না? কাড়াটা এখন আনা নাই, তো যাই হোক আসবে কিছুদিন এদিকে। বড় আছে মানে বড় দুদিন আছে মানে। থাকবে কি? হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, এরপর আমরা জেনেছি এখানকার যে মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে এখানে মেলার যে সমস্ত নিয়ম কানুন সেটা একটু তুলে ধরছে। তার আগে একটু কাড়ার ব্যাপারে বলি আমি। হ্যাঁ, 1 নম্বর কাড়া আমাদের হালিপুরা বটে আর কি। হালিপুরা। হ্যাঁ, তাহলে ওই জোড় লেভেল দেখে আর কি লিব। লেভেল প্লাস জড়, হ্যাঁ হ্যাঁ, তা যত লাগনি হোক। যত লাগনি হোক হ্যাঁ। ওটার জন্য কোনো ব্যাপার না। আর 2 নম্বর কাড়াটা ওই হালিপুরাই বটে, হুম, সেটা একটু ছোট কাড়া বটে, মানে জোড় লেভেল দেখে আর কি লিব। আচ্ছা আচ্ছা আর 3 নম্বর কাড়াটা আমাদের হয়তো আজকে 1 মাসও হয় নাই, নতুন কিনে আনা বটে। আচ্ছা টেস্টিং করা হয়েছিল, তাতে দেখছি যে মোটামুটি ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা। তাহলে ওটাও এরকম ওই 6 দাঁত বটে। হ্যাঁ, হ্যাঁ, হয়তো এখন নতুন হয় নাই বা 1-2 মাস পরে হবে। আচ্ছা ওটার ওই লেভেল দেখেই লিয়া হবে। আচ্ছা। মানে প্রত্যেকটা কাড়া লেভেল, প্রত্যেকটা কাড়াই লেভেল। জড় লেভেল সমস্ত জিনিসে দেখে নিয়ে লাগাবে, তবে কিন্তু লাগনি লিবে, এই কথাটা একটা কিন্তু শেষে থাকছে আর। তাহলে এই 6 থেকে 9 নম্বর পর্যন্ত, মানে 6 নম্বর 7 নম্বর 8 নম্বর 9 নম্বর হুম, এগুলা ওই 4 দাঁত করে বটে। 4 দাঁত করে। ওই জড় লেভেল দেখে ওগুলা জড় লেভেল লাগা। সমস্ত কিছু দেখে যাবো। আমি কমিটির নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেই নাম্বারে কিন্তু আপনারা ফোন করে আরো যে ডিটেলস জেনে নেবেন যে কেমন বয়স কেমন কি আছে। হ্যাঁ, আচ্ছা, 8 আর 9 2 দাঁত। আচ্ছা, যাই হোক সমস্ত বিবরণে আমরা তো বললাম যে জেনে নেবেন। তো আপনার এখানে যে আসরের নিয়ম, সেটা আপনার জেলা কমিটির কাছ থেকে 3টা লিয়া আছে না আপনারা? এখনো লিয়া নাই, তবে না লিয়া নাই, যেহেতু আমাদের পুরানো মেলা তো আগে থেকে বাৎসরিক মেলা, তাহলে আমরা ওইটা এখনো লি নেই। তবে যাই হোক জানে সবাই যে ওই দিন আমাদের ভানসিং কাল ভৈরবের পূজা উপলক্ষে মেলাটা করি আমরা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্রতি বছরেই। সেই কারণে মানে 3টাই ধার করতে পারা যায়, ওই জন্যই ইধার করতে পারা যাচ্ছে না, যেহেতু মানে পুজো একটা আছে, সেই জন্য ওটা পুজোটা করার সাথে মেলাটা ভালো লাগে আর কি। আর মুরগার প্রাইস আজকে হয়তো বলছি নাই, পরের আপডেটে আমরা জানান দেওয়া হবে। জোড়া কনফার্মটা আপনারা সমস্ত ডিটেলস জানতে পারবেন। বেশ। আচ্ছা, তো আপনারা যেটা বললেন যে 1 নম্বর কাড়া, অনেক জায়গায় দেখছি যে মানে সেরকম লাগনি পড়ে গেলে আগে জোড়া তোড়া হয়ে যাচ্ছে, না সেটাও হবে। যদি লাগনি কাড়া পাই যায় তাহলে আমরা আগেই জোড়া নিয়ে নেব। লেভেলের মধ্যে লাগনি হলে লেভেলের মধ্যে লাগনি হলে। আচ্ছা, আর আপনার যেটা বলছে যে জেলা কমিটি যখন এই নিয়ম কানুনটা মানা হয় বা জেলা কমিটিকে ডাকা হয়, তখন একটা বাঁশের বেড়া সুরক্ষিত লাগে, তো সেটা আপনাদের থাকবে কি? ওই জেলা কমিটির নিয়ম অনুসারে যা সব নিয়ম কানুন আছে আমরা সবটাই করব, বাঁশের বেড়া তাড়া সবকিছু থাকবে। আচ্ছা, এবং ওই 3 জনের বেশি প্রবেশ করা যাবে না কমিটিরও। ভলান্টিয়ার থাকবে না ভিতরে, ভলান্টিয়ার আমাদের ওই বেড়ার সামনে বসে থাকবে। আচ্ছা, খুব ভালো। তো আর আপনার ওই তো মাথা দিয়াদির ব্যাপারটা, ওই ব্যাপার হচ্ছে কি যে 1 নম্বর কাড়াটা তো বাইরের, আর বাকিগুলাও সেই বাচ্চা কাড়া, মাথা না দিলে আর কি প্রাইজ আমরা কমিটি দিতে পারবো না। আচ্ছা, মানে কমিটির কাড়াকে যে কোনো হোক করে মাথা দিয়াতে হবে, তারপরে পরাস্ত হলে কিন্তু প্রাইজ পাওয়া যাবে, সেটা যেখানে হোক, বাইরে ভিতরে যেখানেই হোক, যেখানেই লাগে কমিটির কাড়াকে পরাজিত করবে, আমরা প্রাইজ দিতে বাধ্য থাকবো। আচ্ছা,
তো আপনারা বুঝতে পারলেন বা শুনতে পেলেন এখানকার মূল্যবান বক্তব্য মেলা কমিটির। দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবাই থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। তো এরপরে আপনারা সেই বান্ধন গ্রামের আপনারা কাড়াগুলি দেখতে থাকুন বর্তমানে কীরকম আছে। নমস্কার, ধন্যবাদ। আরে দেখো মাঝে মাঝে আরো দেখো